একদম ঝরঝরে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আগেও শেয়ার করেছি, তবে আমার যারা নতুন বন্ধু তাদের জন্য রইল আরও একবার এই রেসিপিটা। বাসমতি চালকে বলে বলে হার মানাতে পারে এই ফ্রাইড রাইস। এত ফ্লেভারফুল ফ্রাইড রাইস হয়, তোমরা আমার অনুরোধে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক কিভাবে বানালে এটা একদম বাসমতি চালের মতোই ঝরঝরে হবে, সব টিপস তোমাদের আজকে দেখাবো। প্রথমেই 6 কাপ থেকে 7 কাপ মতো চাল আমি ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালকে 2 বার মতো ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো। খুব বেশি বার ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু এর যে সুন্দর স্মেলটা সেটা চলে যাবে। ওই 2 থেকে 3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার অন্যদিকে গোটা গরম মশলা, ঘি, বেশি করে লবণ, লেবুর রস দিয়ে জলটা যখন একদম টকবক করে ফুটবে তখন এই চালটা আমি দিয়ে ওই মিনিট 3 থেকে 4 ফুটিয়ে নিয়েছি। শক্ত থাকবেই, সেই অবস্থায় নামিয়ে কিন্তু এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। একদম নরম করবে না, সেদ্ধ করবে না, তাহলে ওটা একদম আঠালো স্টিকি টাইপের হয়ে যাবে, ঝরঝরে ভাবটা আসবে না। তো এই টিপসটা কিন্তু তোমরা ফলো করবে। চাল দেওয়ার পর, ফুটন্ত জলে চাল দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে এটাকে কিন্তু জল ঝরে দিতে হবে। যেহেতু জল ঝরানোর পরও এটা গরম অবস্থায় রান্না হতে থাকে, সেহেতু এরকম শক্ত অবস্থায় নামিয়ে নিয়ে জল ঝরিয়ে আবার ওটাকে হাঁড়িটাকে সোজা করে দিতে হবে, ফ্যানের তলায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু ভাত হবে একদম পারফেক্ট। এবার অন্যদিকে একে একে সাদা তেলে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিয়েছি, সামান্য নুন দিয়েছি আর সামান্য ঘি দিয়েছি। এবার ফুলকপিগুলো একটু ভাজা হওয়ার পর অন্যান্য সবজিগুলো দিলে তেলের সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় ফুলকপি ভাজার জন্য। তো এবার কিন্তু সব ভালো করে ভেজে নেওয়ার পর কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে এটাকে ঢেকে নিয়ে আমি ওই সবজিটা মোটামুটি 70 থেকে 80% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হলে মুখে যে দানা ভাবটা পড়ে ফ্রাইড রাইসের সময় সেটা পড়বে না, তাই একটু কম সেদ্ধ করা অবস্থাতে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। মিনিট 5 থেকে 10-এর মধ্যেই কিন্তু এই সবজি ভাজাটা আমাদের হয়ে যাবে। আমি যেহেতু অল্প তেল বা ঘি ব্যবহার করার চেষ্টা করেছি, সেহেতু কমিয়ে কমিয়ে ঢেকে আমি এটাকে প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তো এবার এই সবজিগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের মেশানোর পালা, আর কিন্তু কোনো খাটনি আমাদের নেই। আর এখানে আমার লবণটা একটু কম মনে হয়েছিল বলে আরও একটু লবণ দিলাম। তো সেইভাবে লবণটা দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। দেখো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমাদের মেশানোর পালা। যখন মেশাবো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। আর যেহেতু যখন চালটা সেদ্ধ করেছিলাম তখন আমি অনেকটা লবণ দিয়েছি, সেহেতু প্রতিটা চালের মধ্যে কিন্তু বেশ ভালো রকম লবণ ঢুকে গেছে, তাই খুব বেশি লবণ আমাদের ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। হাফ কাপ মতন চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়োটা দিলাম 5 থেকে 6 চামচ মতো ঘি দিয়েছি, বেশ কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু সেদ্ধ অবস্থায় গোটা গরম মশলা মিশিয়েছি, তাই গরম মশলার গুঁড়োটা খুব কম ব্যবহারও করিনি, আবার খুব বেশিও দিইনি। দিয়েছি কিছুটা গোলমরিচ। এবার খুব ভালো করে এটাকে মেশানোর পালা। যদি ঘিয়ের প্রয়োজন হয় আরও একটু ঘি তোমরা দিয়ে নেবে। আমি কিন্তু সামান্য এই কটা মশলা দিয়েছি, তাতে কিন্তু ফ্রাইড রাইস দারুণ ফ্লেভারফুল হয়েছে। এবার একটা খুন্তির সাথে লো ফ্লেমে একটু ধৈর্য নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে, যাতে চালগুলো ভেঙে না যায়। দেখো আমার ফ্রাইড রাইসের প্রতিটা চাল কিন্তু একদম গোটা দানা আছে, একটিও ভেঙে যায়নি। তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখো, তোমাদের ফ্রাইড রাইসটাও এইরকম আমার মতো ঝরঝরে আর ফ্লেভারফুল হবে। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। গরম অবস্থাতেই এত ঝরঝরে, ঠান্ডা হলে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের ঝরঝরে ফ্রাইড রাইস। আর আমি চিকেনের সাথে এটাকে সার্ভ করেছি। তোমরা চাইলে মাটন বা আলুর দম বা পনিরের তরকারি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। খেতে অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর বানালে কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, লবণের পরিমাণটা তোমরা বুঝে দেবে। যদি জলের মধ্যে লবণ বেশি দিয়ে দাও তাহলে ভাতে মেশানোর সময় কম দেবে। আর অবশ্যই একটু ঘি আর লেবু ব্যবহার করবে, তাহলে প্রতিটা চাল একটার সাথে আরেকটা কখনোই লেগে যাবে না, দারুণ হবে। তো দেখা হবে পরের দিন। আজকের মতো আসি, সকলে ভালো থেকো।